এই কারখানার কোনো মালিক নেই। সবাই এখানে প্রায় সমান বেতন পায়। যে 50 জন লোক এখানে কাজ করেন তারাই এর মালিক। এটা কি তাহলে পরবর্তী প্রজন্মের সমাজতন্ত্র? কোনো সন্দেহ নেই যে এটা ভীষণ বিপ্লবী এক পদক্ষেপ। সবকিছু যে অন্যরকমভাবে চলতে পারে আমরা তার জলজ্যান্ত উদাহরণ। মানুষজন বলতো এভাবে প্রতিষ্ঠান চালানো অসম্ভব, কিন্তু আমরা কয়েক বছর ধরে এভাবেই কাজ করছি। আমরা দেখিয়ে দিয়েছি এভাবেও সম্ভব। আগে এই কারখানার মালিক ছিল ইউনিলিভার। তারা এই কেন্দ্রটি বন্ধ করে উৎপাদন পোল্যান্ডে স্থানান্তরিত করলে শ্রমিকেরা 3 বছর ধরে কারখানাটি দখল করে রাখে। মামলাটি পরে আদালতে চলে যায়। শেষ পর্যন্ত কারখানাটি শ্রমিকদের কাছে হস্তান্তর করতে ইউনিলিভার বাধ্য হয় এবং প্রতিষ্ঠানটি থেকে শ্রমিকরা 20 মিলিয়ন ইউরো পায়। আমি এই সমবায় প্রতিষ্ঠানটি নিয়ে গর্বিত, কারণ কোনো বহুজাতিক প্রতিষ্ঠানে আপনি কেবলই একটি সংখ্যা, কিন্তু এখানে আমরা মানুষ, একেবারে খাঁটি মানুষ। কারখানাটি মূলত দেশীয় বাজারের জন্য চা উৎপাদন করে। ইউনিলিভারের মালিকানায় কারখানাটির পরিচালক বছরে 3,20,000 ইউরো আয় করত, কিন্তু এখন এখানকার শ্রমিক মালিকের উপার্জন প্রতি মাসে 2,000 ইউরোর কাছাকাছি, যা আগের চেয়ে কম। কিন্তু এখন অন্তত এটা তাদের নিজেদের প্রতিষ্ঠান। অভ্যন্তরীণভাবে কারখানাটি হয়তো বৈপ্লবিক, কিন্তু এমন এক ব্যবস্থার মাঝে কারখানাটিকে টিকে থাকতে হবে যা মজ্জাগতভাবে পুঁজিবাদী। আমি ভাবিনি যে একটা সমবায় প্রতিষ্ঠান চালানো এতটা কঠিন হবে। সুপারমার্কেটগুলো চায় দাম কমিয়ে দিতে। তারা অত্যন্ত লোভী, মানুষকে শোষণ করে তারা। আমরা পণ্য উদ্ভাবন এবং উৎপাদন করে তা পাঠিয়ে দেওয়ার পরও তারা টাকা পরিশোধ করতে 2 মাস সময় নেয়। আমাদের তারল্য সংকট রয়েছে। এখন যে ফরমায়েশগুলো আছে তা পূরণ করতে আমাদের প্রায় 2 মিলিয়ন ইউরো দরকার, কিন্তু ব্যাংক আমাদের ধার দেবে না। বিষয়টি খুব কঠিন। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসানের ভেতর দিয়ে যাচ্ছে। উৎপাদন চালু রাখার জন্য মজুদ অর্থ ব্যয় করতে হচ্ছে, অনুদানের উপর নির্ভর করতে হচ্ছে, কিন্তু এখনো অধিকাংশের বিশ্বাস তারা একদিন পুঁজিবাদী ব্যবস্থাকে পরাস্ত করতে পারবে। আমাদের এই অর্থনৈতিক ব্যবস্থাটি রক্ষা করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ তা সাধারণ শ্রমজীবী মানুষদের অধিকার রক্ষা করে। প্রকৃত সামাজিক পরিবর্তনই আমাদের লক্ষ্য। 2020 সালে প্রতিষ্ঠানটি অর্থনৈতিক সাম্যাবস্থায় উপনীত হয়। অব্যাহত এবং ক্রমবর্ধনশীল উৎপাদন চালিয়ে যাওয়াই বর্তমানে তাদের লক্ষ্য।